আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের বোটানিগুলা খুব গুরুত্বপূর্ণ, যেগুলা পড়তেই হয় মাস্ট। আমরা এরকম কিছু টপিকস নিয়ে আলোচনা করব। শুধু টপিকসগুলো নিয়ে আলোচনা করব ব্যাপারটা এরকম না। সিকিউ ধরো কিভাবে আসতে পারে, কীরকম টাইপ সিকিউ আসে, কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় মিক্সড করে কোশ্চেন আসে, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম দেখো কোষের গঠন। তো কোষের গঠন থেকে দুই রকম টাইপ কোশ্চেন আসে। নিউক্লিয়াসের আগ পর্যন্ত এইখান থেকে একটা সিকিউ কোশ্চেন আসে, আর নিউক্লিয়াসের পরে ডিএনএ আরএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই টপিকসগুলোতে একটা কোশ্চেন আসে। তো এই যে দেখো, প্রথম এ আর বি দুই রকম উদ্দীপক দেওয়া থাকে। বলে এ একটি আবরণ যা উদ্ভিদ ও প্রাণী কোষে উভয় জায়গায় পাওয়া যায়। বি একটি আবরণ যা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো দেখো, এ আবরণ যা উদ্ভিদ ও প্রাণী কোষে উভয় জায়গায় পাওয়া যায় তাকে কি বলা হয়? কোষঝিল্লি। আর বি একটা আবরণ যা শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় আমরা জানি কি? কোষ প্রাচীর। বলবে উদ্দীপকে উল্লেখিত এ আবরণটির বা এ পর্দাটির সর্বাধিক গ্রহণযোগ্য মডেল ব্যাখ্যা করো। তো দেখো, কোষঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেল নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝছো? ফ্লুইড মোজাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেল থেকে প্রায় সময় কোশ্চেন আসে। ফ্লুইড মোজাইক মডেল লাগবে। কোষ প্রাচীর, কোষঝিল্লি। এ আর বি দুই আবরণের মধ্যে পার্থক্য লেখো। এ আর বি দুই আবরণের মধ্যে পার্থক্য লেখো। দ্যাট মিনস কি? কোষ প্রাচীর, কোষঝিল্লি। তোমাকে কখনো কোশ্চেন এরকম করে দিবে, বলবে এ একটি অঙ্গাণু যা কোষের পাওয়ার হাউস, বি একটি অঙ্গাণু যা কোষের রান্নাঘর, কিচেন অফ দ্য সেল। বলবে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটির গঠন। ডি নাম্বারে আসে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু দুটির পার্থক্য। তো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, রান্নাঘর বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে। তো দেখো, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার গঠন পড়বা, প্লাস মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের পার্থক্য পড়তে হয়। এখানে আমি দিতে ভুলে গেছি, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের পার্থক্য। কোয়েশ্চেন যেহেতু একটু আনকমন টাইপ আসতেছে, তো যদি আনকমন টাইপ কোয়েশ্চেন আসে, তোমাদের আসবে হচ্ছে এটা রাইবোজোমের গঠন। রাইবোজোমের গঠনে কয়টা স্থান দেখা যায়? 4টা। এ, পি, ই, এমআরএনএ সংযুক্তির স্থান। যে ভাই রাইবোজোমে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তো প্রোটিন তৈরি হয় কারা? একসাথে মিলে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে কে? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ রাইবোজোমের যে স্থান দিয়ে প্রবেশ করে তাকে বলে এ ফর অ্যামাইনো অ্যাসাইল। পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয়। অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত হয় কোন বন্ধনের মাধ্যমে? পেপটাইড বন্ধন। অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যে স্থানে যুক্ত হয় তাকে কি বলে? পি ফর পেপটাইডিল। পরবর্তীতে টিআরএনএ বের হয়ে যায় মানে কি? এক্সিট। দ্যাট মিনস এ পি ই, 3টা স্থান। আরেকটা স্থানে হচ্ছে এমআরএনএ সংযুক্ত হয়, 4টা স্থান। ঠিক আছে। তারপরে দেখো ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াটসন ও ক্রিকের যে মডেলটা দেওয়া আছে, মডেলটা পড়বা। তো দেখো, ডিএনএ আরএনএ প্লাস হচ্ছে চ্যাপ্টার 3 ডিঅক্সিরাইবোজ মিক্সড করে কোশ্চেন আসতে পারে। যেহেতু কোর্স শেষের অনেকদিন পর তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের টপিকস পাচ্ছে স্যাররা, তাদের পছন্দনীয় কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করে দিবে। তো ওয়াটসন ও ক্রিকের মডেল পড়বা, ডিএনএ আরএনএ পার্থক্যটা পড়বা, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড পার্থক্য। আবার পিছনে যে 3টা আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আমি যদি বলি যে ভাই একটা টুটস্থ করে যাব, কোনটা? রেপ্লিকেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন অনেক ইজি। ট্রান্সক্রিপশনে কি বলে? 3টা ধাপ আছে। প্রথম 1 নম্বর ধাপের নাম কি? 1 নম্বর ধাপের নাম কি? সূচনা। 2 নম্বর ধাপের নাম হচ্ছে সূত্রবর্ধিতকরণ। 3 নম্বর সমাপ্তিকরণ। তো সমাপ্তিকরণের পরে যে এমআরএনএটা তৈরি হয় এটার নাম হচ্ছে প্রি এমআরএনএ। এই প্রি এমআরএনএর মধ্যে কিছু কাটাকাটি করতে হয়, কিছু জিনিস বাদ দিতে হয়। এক্সনগুলো রাখে, ইন্ট্রনগুলো কেটে বাদ দেয়, যাকে বলা হয় স্প্লাইসিং করার পর আবার কি করে? স্প্লাইসিং করার পর হচ্ছে ভাইয়া সামনে ক্যাপিং করে, পিছনে টেইলিং করে, তাই না? তারপরে দেখো নেক্সট জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো দেখে যাবা। 2 নম্বরে আসে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। কোষ বিভাজন, যদিও এইবার একটা ফুল সিকিউ কোষ বিভাজন থেকে পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু তুমি বেসিক কোশ্চেনগুলো পড়ে যাবা। গ বা ঘ নম্বরে 3 বা 4 নম্বর কমন পাবা। প্রথম 1 নম্বর। 2 নম্বরে আসে কোষচক্রের গুরুত্ব ব্যাখ্যা করো। তো কোষচক্রের গুরুত্ব তুমি প্রথম 3টা ধাপের নাম দিবা, কি কি আছে। যে প্রথম হচ্ছে কোষচক্রকে 2 ভাগে ভাগ করছি, কোষচক্রের সংজ্ঞাটা দিবা। একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই 3 কাজ যে চক্রের মাধ্যমে হয় তাকে বলে কোষচক্র। 2টা ভাগে ভাগ করা হয়, কি কি? ইন্টারফেজ, এম ফেজ। টাইমটা দিবা। ইন্টারফেজ 90 থেকে 95%, এম ফেজ 5 to 10%। ইন্টারফেজকে আবার কি কি বলছে? G1, S, G2। এস ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সময় নেয়। এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। তারপরে দেখো মাইটোসিসের ধাপ চিত্রসহ। মাইটোসিসের ধাপগুলা অনেকবার কোশ্চেন আসছে। ক্লাস 8-এ পড়ছো, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, অনেকবার পড়ছো। প্রি টেস্টে আসছে, টেস্টে আসছে, তাই না? তো দেখো মাইটোসিসের ধাপগুলোর মধ্যে 3টা ধাপ বেশি ইম্পর্টেন্ট। 3টা ধাপ একটু বেশি ইম্পর্টেন্ট। কোন 3টা ভাইয়া? যে লাস্টের যে 3টা আছে, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই 3টা। প্রোফেজ আর টেলোফেজ একটার উল্টা। দেখবা প্রোফেজের যে বৈশিষ্ট্যগুলো হয়, টেলোফেজের ঠিক তার উল্টা বৈশিষ্ট্য।
তারপরে আসো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব কমপ্লিটলি বানায় লেখার চেষ্টা করবা না, মাইটোসিসের গুরুত্বগুলো পড়ে যাবা, বইয়ে দেখবে 11টা গুরুত্ব আছে। তো 11টা গুরুত্ব যদি তুমি পড়ো, এখান থেকে পরীক্ষার হলে কমপক্ষে 7 থেকে 8টা লিখতে পারো, বাকিগুলো চেষ্টা করবে যে 2-1টা এক্সট্রা বানায় লেখার, কিন্তু সম্পূর্ণ বানিয়ে লেখার চেষ্টা করার দরকার নেই, পড়ে যেও। মাইটোসিস মায়োসিস, মায়োসিস কোষ বিভাজন থেকে প্রথম কোয়েশ্চেন আসে, মাইটোসিস মায়োসিস পার্থক্য। মাইটোসিস মায়োসিস পার্থক্য, মায়োসিসের ধাপগুলা থেকে প্রোফেজ 1-এর যে উপদশাগুলো আছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তার প্যাকাইটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্যাকাইটিনের মহা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হয়, নাম কি, যে ভাইয়া ওইখানে হচ্ছে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের সম্পূর্ণ ধাপ প্লাস হচ্ছে যে ফিগারটা লাস্টে দেওয়া আছে, দেখবা ক্রসিং ওভার কিভাবে হয়, প্লাস ছবিটা খুবই গুরুত্বপূর্ণ লাগবে। নেক্সট কি বলছি, অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে মেইনলি জ্ঞানমূলক টাইপ কোয়েশ্চেন আসে, যে অনিয়ন্ত্রিত মাইটোসিসে কি কি আছে, যে কার্সিনোজেনিক কি, তারপরে হচ্ছে ধরো মেটাস্টেসিস কি, যে টিউমার বা ক্যান্সার সারা দেহে ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ভাইয়া মেটাস্টেসিস, এরকম টাইপ কোয়েশ্চেন আসে। মেটাস্টেসিস কাকে বলতেছে, তারপরে হচ্ছে যে ধরো কোষের মৃত্যু, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, অ্যাপোপ্টোসিস, তারপর হলো অক্সিজেনের অভাবে বা বিষক্রিয়ায় বা পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে কি বলতেছে, নেক্রোসিস। আবার একবার লাস্টে দেওয়া আছে এমআই, মাইটোটিক ইন্ডেক্স, যে একটা টিস্যুতে যতগুলা কোষ আছে প্লাস যতগুলা কোষ বিভাজিত হচ্ছে, এই দুইটার অনুপাতকে কি বলা হয়, মাইটোটিক ইন্ডেক্স। এই মাইটোটিক ইন্ডেক্স খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য ভাইয়া, যে যারা টিউমার ক্যান্সার ট্রিটমেন্ট করেন ওদের জন্য, ওরা বুঝতে পারে যে টিউমার ক্যান্সারটা কত দ্রুত ছড়াবে। ঠিক আছে, তো প্রথম 2 অধ্যায় এতটুকু পড়লে হবে ইনশাআল্লাহ। তারপরে দেখো কোষ রসায়ন, আমি এখানে একটু আঁকাঝুঁকি করছি, ভিডিওটা আগে বানাইতে নিয়েছিলাম কিন্তু সামহাও কেটে গেছে, এই জন্য আমি আবার করতেছি, এই জন্য মনে হচ্ছে যে ভাই এখানে আবার আপনি স্টারটা দিয়ে রাখছেন কেন। দেখো প্রথম কোশ্চেন, কোষ রসায়ন, স্টার্চ গ্লাইকোজেন। পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ আর গ্লাইকোজেন ঠুটস্থ করে যাবা কেন ভাইয়া, দেখো স্টার্চ গ্লাইকোজেনের সাথে কোষ রসায়ন ও শৈবাল ছত্রাক মিক্সড করতে পারবে। আমরা জানি শৈবালের সঞ্চিত খাদ্যের নাম কি, স্টার্চ। ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি। তো দেখো স্টার্চ আর গ্লাইকোজেন কিন্তু চলে আসতেছে, তো চাইলে কোষ রসায়ন আর শৈবাল ছত্রাক একসাথে মিক্সড করতে পারবে এখানে। আবার গ্লুকোজের স্ট্রাকচারটা দেখে যাবা, গ্লুকোজের গঠনটা, রাইবোজ ডিঅক্সিরাইবোজ পার্থক্য গঠন, এটা হচ্ছে প্রথম অধ্যায়ের সাথে মিক্সড করবে। রাইবোজ আরএনএ, ডিঅক্সিরাইবোজ ডিএনএ, 2 শর্করার গঠন বা পার্থক্য দিয়ে দিবে, আর ঘ নম্বরে বলবে ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে যে নিউক্লিক অ্যাসিডটি তৈরি ওইটার গঠন ব্যাখ্যা করো, দ্যাট মিনস ডিএনএ, ওয়াটসন ক্রিকের মডেল। আবার দেখো এনজাইমের তালাচাবি মতবাদ 100% আসবে 2 নম্বরের জন্য, এনজাইমের তালাচাবি মতবাদটি ব্যাখ্যা করো, এনজাইমের ক্রিয়া কৌশল বা এনজাইমের তালাচাবি মতবাদ। এনজাইমের ব্যবহার দেখবা অনেকগুলা, লাস্টে 2 পেজ জুড়ে এনজাইমের ব্যবহার দেওয়া আছে, এনজাইমের ব্যবহারটা ইম্পর্টেন্ট। ধরো এনজাইমের ব্যবহার আসলো বা প্রোটিনের ব্যবহার আসলো, এনজাইমের ব্যবহার কিন্তু তুমি চাইলে প্রোটিনের ব্যবহারে দিতে পারো। প্রোটিন থেকে ভাইয়া কি পড়বো, প্রোটিন থেকে প্রকারভেদটা পড়বা, সরল প্রোটিন দ্রবণীয়তার উপর ভিত্তি করে যে প্রকারভেদটা, সেই প্রকারভেদটা পড়বা। এই প্রকারভেদ আসুক না আসুক, তুমি এই প্রকারভেদ থেকে একটা এমসিকিউ 100% কমন পাবে ইনশাআল্লাহ। তারপর দেখো অণুজীব, এই যে অণুজীব থেকে 2 টাইপ কোশ্চেন আসে। প্রথম রোগবালাই সম্পর্কিত একটা, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো নিয়ে, হেপাটাইটিস নিয়ে আসে একটা, বা হচ্ছে যে উপরে যে আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, অর্থনৈতিক গুরুত্ব, এই টাইপ কোশ্চেন আসে। বলবে এ একটি অণুজীব যা অকোষীয় অতি আণুবীক্ষণিক, বি একটি অণুজীব যা আদিকোষীয় আণুবীক্ষণিক। দেখো যে অণুজীবটি অকোষীয় অতি আণুবীক্ষণিক তা হচ্ছে ভাইরাস, আর আদিকোষীয় আণুবীক্ষণিক এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। বলবে ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা করো, দ্যাট মিনস কি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। তারপরে বলবে এ অণুজীবটি সংখ্যা বৃদ্ধির জন্য বি এর উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস ভাইরাস কি করে, ব্যাকটেরিয়া কি ইউজ করে সংখ্যা বৃদ্ধি করে। যে চক্রের নাম কি, যে ভাই যে চক্রের নাম হচ্ছে লাইটিক চক্র, বুঝছো, যে চক্রের নাম কি, লাইটিক চক্র। অথবা আসবে ভাইরাস ব্যাকটেরিয়ার পার্থক্য, এ আর বি উদ্দীপক উল্লেখিত 2টি অণুজীবের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। ঠিক আছে, পারবা না ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেনটা যদি একটু ইজি করে, গ নম্বরে আসে টিটোফাজের গঠন, অর্থনৈতিক গুরুত্ব মাস্ট, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়বা, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব পড়বা। জ্বরের ক্ষেত্রে ধরো বলবে রহিম এক ধরনের জ্বরে আক্রান্ত, জ্বর প্লাস শরীর ব্যথা। করিম আর এক ধরনের জ্বরে আক্রান্ত, জ্বর প্লাস হচ্ছে কি হচ্ছে যে ওর কাঁপুনি সহ জ্বর আসে। যখনই শুনবা জ্বর আর শরীর ব্যথা, দ্যাট মিনস কি ডেঙ্গু, আর কাঁপুনি সহ জ্বর মানে কি ম্যালেরিয়া। আবার এরকম করে আসতে পারে, এক ধরনের যোগে হচ্ছে অনুচক্রিকা কমে যায়, আরেক ধরনের যোগে লোহিত রক্তকণিকা কমে যায়। আমরা জানি অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায় কোথায়, ডেঙ্গু হইলে। আর আরবিসি কমে যায় কখন, আরবিসি কমে যায় হচ্ছে ভাই ম্যালেরিয়া হইলে। ঠিক আছে, তো ম্যালেরিয়ার ক্ষেত্রে ইচ এন্ড এভরিথিং পড়তে হয়। প্লাজমোডিয়ামের অযৌন জনন, যৌন জনন, হ্যাপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। মশকের দেহে কোন জনন হয়, যৌন জনন। 3টা ধাপই পড়তে হয়, হ্যাপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি প্লাস কি যৌন জনন। মশকের দেহে যেটা হয় গ্যামিটোগনি, স্পোরোগনি, তাই না, এরকম আমরা জানি 3টা দশা খুব গুরুত্বপূর্ণ লাগে। অথবা পার্থক্য আসে যৌন অযৌন জননের মধ্যে পার্থক্য।
অণুজীব থেকে কোশ্চেন 100% অ্যান্সার করবা, ঠিক আছে? অণুজীব থেকে কোশ্চেন কি 100% অ্যান্সার করবে। নেক্সট, শৈবাল ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, দুইটা অধ্যায় হচ্ছে উইদাউট শর্ট সিলেবাস, মানে 2025 সাল পর্যন্ত এখান থেকে কোশ্চেন আসে নাই, যেহেতু এবার অ্যাড করছে আই থিঙ্ক শিওর দ্যাট এখান থেকে কোশ্চেন দিবে মাস্ট। শৈবাল থেকে বললাম যে স্টার্চ গ্লাইকোজেন মিক্সড করে দিতে পারে কোষ রসায়নের সাথে, যদি মিক্সড না করে একটা এক্সট্রা কোশ্চেন দেয় বা ঘ নম্বরে দেয়। দেখো প্রথম শৈবাল ছত্রাকের পার্থক্য 2 নম্বরে আসবে, শৈবাল ছত্রাকের পার্থক্য 2 নম্বরে আসবে, বুঝছো? শৈবাল ছত্রাকের পার্থক্য, শৈবালের জনন মেইনলি আসে কোনটা? অযৌন জননটা। অযৌন জননগুলা দেখবা যে অযৌন জনন কিসের মাধ্যমে হচ্ছে? জুস্পোর, প্রথম কি জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, মাইক্রোস্পোর, হিপনোস্পোর, এমসিকিউ আসবে। ইউলোথ্রিক্সের জননটা খুবই গুরুত্বপূর্ণ। ইউলোথ্রিক্সের যৌন অযৌন দুইটাই পড়বা, ইউলোথ্রিক্সের যৌন অযৌন দুইটাই পড়বা উইথ ফিগার, ছবি সহ, যে জুস্পোর তৈরি হয় যে কোষ থেকে, কি বলতেছে? জুস্পোরঞ্জিয়াম। জুস্পোর কয় ধরনের? 2 ধরনের, মাইক্রোজুস্পোর, মেগাজুস্পোর। মেগা মানে বড় কিন্তু সংখ্যায় কম, কয়টা? 1 থেকে 4টা। মাইক্রোজুস্পোর ছোট কিন্তু সংখ্যায় বেশি, 8 থেকে 32টা, ঠিক আছে? কোন কোষটা জুস্পোরঞ্জিয়াম হইতে পারে না? হোলফাস্ট ছাড়া বাকি যে কোনো কোষ কি জুস্পোরঞ্জিয়াম হইতে পারে। জুস্পোর কয় ধরনের? 2 ধরনের। আবার দেখো যৌন জনন, প্রথমে এরা কি বলে? এদেরকে বলা হয় হ্যাটারোথেলিক। হ্যাটারোথেলিকের মধ্যে এরা কেমন? আইসোগ্যামাস মানে কি? শুক্রাণু ডিম্বাণু, 2 ভিন্ন গেমে, 2টাই সমান আকৃতির, 2টাই ফ্লাজেলা বিশিষ্ট, 2 ফ্লাজেলা। তো 2 ফ্লাজেলা একসাথে মিলে কি তৈরি করে? জাইগোট 4 ফ্লাজেলা। দ্যাট মিন্স ইউলোথ্রিক্সের জননটা পড়বা। অ্যাগারিকাসের গঠন আসে। মাটির নিচের অংশকে কি বলে? দৈহিক অংশ। মাটির উপরের অংশের নাম কি? জনন অংশ। আর এক নাম কি? ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ফ্রুকটিফিকেশন। যে ভাইয়া ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ফ্রুকটিফিকেশন। এটা আসে, হ্যাঁ, কি কি অংশ আছে। তারপরে দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব দেখবা। লাইকেনের অন্তর্গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইকেন থেকে কি কি পড়তে হয়? লাইকেনের অন্তর্গঠন পড়তে হয়, লাইকেনের শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়। লাইকেনের অন্তর্গঠনে আছে কি কি আছে? ট্রমা, হাইমেনিয়াম, বুঝছো? সরি, এটা তো অ্যাগারিকাসের ক্ষেত্রে বলছি। লাইকেনের ক্ষেত্রে কি কি আছে? ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স, বুঝছো? ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। তারপরে আসো ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো প্রথম দেখো ব্রায়োফাইটা, টেরিডোফাইটার 1 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যাবে একটা কোশ্চেন টুটস্থ করে যাবো, কোনটা? টেরিসের জনক্রম 100% ইম্পর্টেন্ট। টেরিসের জনক্রম। তারপরে দেখো পার্থক্য তো শিওর, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পার্থক্য। রিক্সিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠনটা পড়তে হয়। প্রস্থচ্ছেদ করলে, যে ভাইয়া প্রস্থচ্ছেদ করলে 3টা অঞ্চল পাওয়া যায়, কি কি? ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, এই রিক্সিয়ার প্রস্থচ্ছেদ করলে কয়টা অঞ্চল পাওয়া যায়? 3টা, কি কি? যে প্রথম ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল, আরেকটা অংশের নাম কি? নিম্নত্বক থেকে কি কি বের হয়? যে ভাই নিম্নত্বক থেকে স্কেল, রাইজয়েড, বহুকোষী স্কেল, এককোষী রাইজয়েড বের হয়। রাইজয়েড আবার 2 ধরনের, কি কি? মসৃণ আর একটা কি অমসৃণ, ঠিক আছে? তো এগুলো পড়তে হয়, হ্যাঁ। আর এখানে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, যে রিক্সিয়াকে কেন উভচর উদ্ভিদ বলে, 2 নম্বরে আসে। টেরিসের প্রোথ্যালাসের গঠন, উপরে থাকে হচ্ছে অগ্রস্ত খাজ, নিচের দিকে কি কি থাকে? যে ভাই নিচের দিকে হচ্ছে যে আর্কিগোনিয়াম থাকে, অ্যান্থেরেডিয়াম থাকে, ঠিক আছে? রাইজয়েড বের হয়। নগ্নবীজি, আবৃত্তবীজি 100% একটা সিকিউ ফুল কমন পাবা। যদি প্রথম দিকের ইজি কোশ্চেনগুলো দেয়, কি কি দেয়? সাইকাসকে কেন পাম ফার্ন বলে? সাইকাসের কিছু বৈশিষ্ট্য পাম উদ্ভিদের মতো, কিছু বৈশিষ্ট্য কি ফার্ন উদ্ভিদের মতো, এই জন্য সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন। তারপরে দেখো সাইকাসের মূলকে কেন কুরালয়েড মূল বলা হয়? অনেকবার করে আসছো টেস্ট পরীক্ষা, এটা একটা কমন কোশ্চেন, সবার পরীক্ষা কলেজে আসে। সাইকাসের মূলকে কেন কুরালয়েড মূল বলে? নগ্নবীজি, আবৃতবীজি পার্থক্য, সাইকাসের জনন। তারপরে আর কি আছে? জবার পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, অনেকবার পড়ে আসছো, এটা আসে মাস্ট। ডান, সেম। ফোয়াসি, মালবেসি, অর্থনৈতিক গুরুত্ব প্লাস পার্থক্য। ফোয়াসি, মালবেসি অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম দেওয়ার চেষ্টা করবা যতটুকু পারো ইনশাআল্লাহ, বুঝছো? তো নেক্সট দেখো টিস্যুতন্ত্র, সবচেয়ে সহজ একটা অধ্যায়, যে অধ্যায় থেকে একটা সিকিউ আসবে এবং ইনশাআল্লাহ 100% কমন পড়বে। এই যে টিস্যুতন্ত্র, নাম্বার 1 ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, পার্থক্যটা লাগে। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, পার্থক্য। তারপর দেখো ভাস্কুলার বান্ডেল থেকে সিকিউ আসে, যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদটা কি কি প্রকারভেদ হইতে পারে? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, সংযুক্ত আবার কি কি হইতে পারে? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। কেন্দ্রিকের মধ্যে কি কি আছে? জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক,
তাই না? হাইড্রোসেন্ট্রিক, আরেকটা কি ল্যাপ্টোসেন্ট্রিক। তারপরে দেখো বাজক টিস্যুর প্রকারভেদ, কোন কোন জিনিসের উপর ভিত্তি করে বাজক টিস্যুর প্রকারভেদ হয়। আর আমরা তো জানি যে এই অধ্যায়ের দুইটা কমন বৈশিষ্ট্য আছে, যে দুইটা আসেই মাস্ট কমন কোয়েশ্চেন। মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য, কাণ্ডটা একবীজপত্রী, দ্বিবীজপত্রী না কিন্তু, কারণ তোমাদের সিলেবাসে একবীজপত্রী আছে জাস্ট। মূল কাণ্ডের পার্থক্য 4 নম্বরে আসে, মূল ও কাণ্ডের পার্থক্য। উদ্ভিদ প্রজনন, এটাও শর্ট সিলেবাসে ছিল না, অনেকদিন পরে ইনক্লুড করা হয়েছে, তার মানে এখান থেকে একটা কোশ্চেন আসবে। উদ্ভিদ প্রজননে দেখো কি কি লাগে, পুং গ্যামেটোফাইটের উৎপত্তিটা পড়বা, স্ত্রী গ্যামেটোফাইটের গঠনটা পড়বা, তারপরে হচ্ছে ডিম্বকের গঠন লেস ইম্পর্টেন্ট, তবু যেহেতু মোটামুটি আসে সামাজিক বিজ্ঞানটা পড়াশোনার ক্ষেত্রে একটু দেখে রাখো। আর এইটা ইম্পর্টেন্ট, কৃত্রিম পরাগায়ন বা কৃত্রিম হাইব্রিডাইজেশন পদ্ধতিটা পড়ো, গুরুত্বটা পড়ো। উদ্ভিদ সারি তত্ত্ব খুব বেশি প্রবলেমে না পড়লে কোশ্চেন অ্যান্সার করার দরকার নাই, অনেক কোশ্চেন, এত কিছু পড়তে পারবো না। তবু যদি ভাইয়া আমি একবারে ইমার্জেন্সি দেখে যেতে চাই, যেগুলো থেকে মাস্ট ইনশাল্লাহ আমি যেন আসলে যেন টাচ করে আসতে পারি, তো কি প্রথম কোশ্চেন মাস্ট, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। 2 নম্বর কি লুন্ডেগর মতবাদ, খনিজ লবণ পরিশোধনের ক্ষেত্রে লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। তারপরে দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন, অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আবুল হাসান স্যারের বই থেকে পড়ার দরকার নেই, মাজেদা ম্যামের বই অনেক সুন্দর করে দেওয়া আছে, ওইখান থেকে পড়বা, দুইটার পার্থক্য সহ পড়বা। C3 C4 সাইকেল ও উদ্ভিদের পার্থক্য দেখে যাবা। গ্লাইকোলাইসিস, যে শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিসটা খুব গুরুত্বপূর্ণ, ইজি আছে, দেখে যাও। প্লাস অবাধ শ্বসন থেকে কোশ্চেন আসে, অবাধ শ্বসনের গুরুত্বটা আসে, বুঝছো? অবাধ শ্বসনের গুরুত্ব আসে। প্লাস ভেরি ইম্পর্টেন্ট, ঘ নাম্বারে এই কোশ্চেনটা কমন, শালুক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য। ঠিক আছে, এটা আসে, শালুক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য। তারপর দেখো জীব প্রযুক্তি 100% ইম্পর্টেন্ট, জাস্ট আধা ঘন্টা পড়বা, 4 আর 3 7 100% কমন। জীব প্রযুক্তি কোশ্চেনই আছে জাস্ট 3টা, টিস্যু কালচারের ধাপ চিত্র সহ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ চিত্র সহ। তোমাকে হয়তো বা ডিরেক্টলি বলবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা তোমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না বলে তোমাকে বলবে হচ্ছে ইনসুলিন তৈরি। প্লাস হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ধাপ ইনসুলিন তৈরি, ডিএনএ ফরেনসিকের ব্যবহার, অথবা কি টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ পার্থক্যটা পড়ে যাও। জীবের বিস্তার, পরিবেশ সংরক্ষণ, সামাজিক বিজ্ঞান পড়াশোনা, একটা কোশ্চেন আসবে মাস্ট 4 নম্বরে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ, বানায় লিখবা, 2 পেজ 3 পেজ দূরে লিখবা যতক্ষণ সময় পাও। ইনসিটু এক্সিটু সংরক্ষণ ছাড়াও তুমি মরুজ আর লবণাক্ত পরিবেশে অভিযোজনটা দেখে যাও। আর প্রাণভৌগোলিক অঞ্চলটা রিডিং পড়ে যাও যতটুকু মনে থাকে, যে কোন কোন অঞ্চল আছে, কোন অঞ্চলটা কোন এরিয়াকে কভার করছে, এগুলো একটু দেখো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে। তো জীববিজ্ঞান প্রথম পত্র আমি যে টপিকসগুলো বললাম, বা যে টাইপ যেরকম করে সিকিউ আসতে পারে বললাম, তো এইগুলো একটু পড়ো। আমি বলতেছি যে শুধু এইগুলা পড়বা ব্যাপারটা এরকম না, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি।